পশ্চিমবঙ্গে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে বলে আগেই বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এরপর নতুন করে অফিসিয়াল ওয়েবসাইটও চালু করা হলো এই জনকল্যাণ শিবিরের। কবে ক্যাম্প হবে, কোথায় ক্যাম্প হবে, সে সমস্ত বিষয়েও আপডেট দেওয়া হলো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেও গিয়েছেন যে 15 তারিখ, 16 তারিখ আর 17 তারিখ জুনের মোট 55টি প্রকল্পের আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে কোন কোন প্রকল্পের আবেদন করা যাবে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হলো। এমনকি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটও এলো যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট করা হয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট এই শিবিরে কোন কোন প্রকল্পের কাজ হবে এবং এই শিবির কোথায় অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে, আপনার ব্লকে কোন জায়গায়, তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আপনি এই জায়গা থেকে জেনে নিতে পারবেন যে আপনার ব্লকের কোন জায়গায় এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আর এই এতগুলো প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি আপনি এখনো পাননি বা সুযোগ সুবিধা পাননি, সেই প্রকল্পটি তাড়াতাড়ি এই শিবিরে গিয়ে আবেদন করবেন। আর আপনার ব্লকের কোন জায়গায় এই জনকল্যাণ শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে তা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন। আমি তা আপনাদেরকে দেখাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন jks.wb.gov.in। সার্চ করতেই চলে আসবে, প্রথমেই দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি jks.wb.gov.in। দেখুন এখানে লেখা আসছে জনকল্যাণ শিবির, বাম দিকে অশোক স্তম্ভ, আর তারপরে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি নাগরিক কেন্দ্রিক উদ্যোগ, আর নিচে দেখুন আরও অফিসিয়াল ওয়েবসাইট লেখা রয়েছে https://jks.wb.gov.in। এটি হচ্ছে একদম সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। জনকল্যাণ শিবিরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি নতুন করে করা হয়েছে, এটি হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন লেখা রয়েছে শিবিরের তারিখ 15, 16 এবং 17 জুন 2026। আপনার সরকার আপনার পাশে। সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের নিকট পৌঁছে দিতেই এই উদ্যোগ সরকারের। তাই দেখতে পাচ্ছেন বাম দিকে টোটাল শিবির সংখ্যা লেখা রয়েছে সেচুডেল সোফার 2921। এখনও পর্যন্ত এই পোর্টালে আপডেট করা হয়েছে, এখন আপডেট চলছে, আরও দেখতে পাবেন বেশি করে। দেখুন এই যে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে হোম অপশান রয়েছে, তারপরে নো ইওর স্কিম, অর্থাৎ এই শিবিরে কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন এই নো ইওর স্কিম অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন। দেখুন নো ইওর স্কিম অপশানে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখুন এখানে দুটি অপশান আছে, একটি স্কিম লিস্ট অনলাইন এবং অফলাইন মোড, আর একটি ডান সাইডে রয়েছে কি স্কিম লিস্ট শুধু অনলি অফলাইন মোড, অর্থাৎ অফলাইনে শুধুমাত্র এই স্কিম আবেদন করা যায়। তবে আমি প্রথমে আপনাদেরকে স্কিম লিস্ট অনলাইন এবং অফলাইন দুটোতে যেটি হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই প্রকল্পগুলোই জনকল্যাণ শিবিরে আপনারা করতে পারবেন আবেদন। আধার এনরোলমেন্ট এন্ড সিডিং, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, অন্নপূর্ণা যোজনার আবেদন, অটল পেনশন যোজনার আবেদন, আয়ুষ্মান ভারতের আবেদন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন, সিটিজেনশিপ অ্যাটেন্ডেন্ট অ্যাক্ট সিএএ অ্যাপ্লিকেশন, অর্থাৎ সিএএ যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি তারা সিএএ এর জন্য আবেদন করতে পারেন। আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কিমগুলো দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে ডাইরেক্ট ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর, সেখান থেকেও এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ই শ্রম কার্ডের জন্য আবেদন, জয় জোহার প্রকল্পের জন্য আবেদন, জব কার্ডের জন্য আবেদন, কন্যাশ্রী যোজনা অথবা বেটি বাঁচাও যোজনার জন্য আবেদন। আপনার এলাকায় কোথায় কোন জায়গায় ক্যাম্প রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে এই স্কিমগুলো একটু দেখিয়ে নিচ্ছি। কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ড, অর্থাৎ জমির টুকুটাকু ভুল সেগুলো সংশোধনের আবেদন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার MIDH এর জন্য আবেদন, মুদ্রা লোনের জন্য আবেদন, তারপরে মিউটেশন ল্যান্ড রেকর্ড, অর্থাৎ মিউটেশন করাতে চান ল্যান্ড রেকর্ড তার আবেদন, তারপরে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ
প্রমোশন স্কিম এনএপিএস এর আবেদন। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে এনএপিএস এর জন্য আবেদন। ডান দিকে দেখুন লেখা রয়েছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএফ এর জন্য আবেদন। পাট্টা অ্যাপ্লিকেশন, যদি কেউ পাট্টা চেয়ে থাকেন জমির জন্য, সেই পাট্টা অ্যাপ্লিকেশন। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ রেশন কার্ডের জন্য আবেদন, নতুন রেশন কার্ড, ভুল সংশোধন রেশন কার্ড বা ট্রান্সফার এক জায়গা থেকে অন্য জায়গায়, এগুলোর রেশন কার্ডের জন্য আবেদন। পিএম জীবন জ্যোতি বীমা যোজনার আবেদন। পিএম শ্রমযোগী মানধন যোজনার জন্য আবেদন। পিএম সুরক্ষা বীমা যোজনার জন্য আবেদন। পিএম উজ্জ্বলা যোজনার জন্য আবেদন। যারা এখনো গ্যাস পাননি, গ্যাস নিতে ইচ্ছুক, তাহারা এই 15, 16, 17 যে ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে জনকল্যাণ শিবির, এই ক্যাম্পে জমা করুন, গ্যাস পেয়ে যাবেন অর্থাৎ গ্যাস সিলিন্ডার পাবেন। তারপরে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন। যারা এখনো পিএম কিষাণ সম্মান নিধিতে টাকা পান না, সেই তাহারা এখন নতুন করে আবেদন করতে পারেন এই ক্যাম্পে। পিএম মৎস্য কিষাণ সম্মান নিধি সহ যোজনা এর জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে আরো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন পিএম স্বনিধি স্ট্রিট ভেন্ডর লোন যোজনা। পিএম বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন, অর্থাৎ যারা টুকুটাকু কাজ করেন, কাজের সাথে কোনো না কোনো কাজে যুক্ত রয়েছে, সেই তাহারা পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী ফর্মুলেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজের জন্য আবেদন। প্রধানমন্ত্রী জনধন যোজনার জন্য আবেদন। যারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে চাইছেন প্রধানমন্ত্রী জনধন যোজনার নিরিখে, সেই তাহারাও আবেদন করতে পারবেন। প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক এন্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মাইনরিটিদের জন্য। প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক অ্যাপ্লিকেশন যারা ওবিসি সম্প্রদায়ের, তাহারাও করতে পারবেন, যেটি ইনপুট বলা হয়, সেই আবেদনও করতে পারবেন এই জনকল্যাণ শিবিরে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, ফুড অ্যান্ড সাপ্লাইমেন্ট ডিপার্টমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আরো আবেদন করতে পারবেন যেমন স্বচ্ছ ভারত মিশন এর জন্য, ডাব্লিউবি স্টুডেন্ট কার্ড, এই সমস্ত প্রকল্প, অনেকগুলো প্রকল্প রয়েছে, এগুলো আপনারা আবেদন করতে পারবেন এই জনকল্যাণমূলক শিবিরে। তবে কিভাবে আপনারা দেখবেন যে আপনার এলাকায় কোথায় ক্যাম্পটি হচ্ছে, এটা দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমেই দেখুন লেখা রয়েছে হোম, তারপরে নো ইউর স্কিম, তারপরে দেখুন থার্ড অপশন লোকেট ইউর শিবির। লোকেট ইউর শিবির যে অপশনটা রয়েছে মাঝামাঝিতে, এই লোকেট ইউর শিবির অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এই লোকেট ইউর শিবির এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখুন লেখা এসেছে ফাইন্ড ইউর শিবির, শিবির শিডিউল 15 জুন থেকে 17 জুন। আর নিচে দেখুন লেখা রয়েছে শিবির শিডিউল ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেইন আপডেট ইনফরমেশন, অর্থাৎ সমস্ত জেলার এখনো আপডেট আসেনি, তাই এমনটা লেখা রয়েছে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে সমস্ত ডিস্ট্রিক্ট এখনো আসেনি, তবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। দেখুন আমি এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। ডিস্ট্রিক্টটি আমি এখান থেকে পুরুলিয়া চুজ করে নিচ্ছি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, চুজ করে নিতেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট চুজ হয়ে যাবে। তারপরে ব্লক রয়েছে, সেই ব্লকটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোন ব্লক এরিয়া। দেখুন আমি এখানে ব্লক সিলেক্ট করে নিচ্ছি। ব্লক যেটি সেটি আমি সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবো যে আমার ব্লকে কোন জায়গায় এই জনকল্যাণ শিবির ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। দেখুন এখানে লেখা রয়েছে প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে শিবির ডেট 15/6/2026, কোথায় হবে ভেন্যু দেখুন লেখা রয়েছে। গ্রাম পঞ্চায়েত অনুযায়ী সার্চ করলে উপরে দেখুন গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে, ভেন্যুতে লেখা রয়েছে দেখুন যে কোন জায়গায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে 15/6/2026, 16/6/2026 আর 17/6/2026। এটা আপনি নিজেই আপনার ফোন দিয়ে দেখতে পারবেন। আর এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।